পেইন বা ব্যথার পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ডলোরিমিটার, আর ব্যথা পরিমাপের একক হলো ডেল। একজন স্বাভাবিক মানুষ সর্বোচ্চ 45 ডেল পর্যন্ত ব্যথা সহ্য করতে পারেন। তার বেশি ব্যথা উঠলে মানুষ মারা যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, সন্তান প্রসবের সময় মায়ের ব্যথা ওঠে 57 ডেল পর্যন্ত। পৃথিবীতে ব্যথার ভয়াবহতা হিসাব করলে সন্তান প্রসবের সময় একজন মায়ের প্রসব বেদনা হলো সর্বোচ্চ ব্যথা। ঠিক তারপরে ভয়াবহতার দিক থেকে যে ব্যথা, সেটি হচ্ছে দাঁত ব্যথা। দাঁত ব্যথার যন্ত্রণা যে কতটুকু মারাত্মক তা যার বেলায় ঘটেছে সেই কেবল জানে। আজকে দাঁত ব্যথার কার্যকরী একটি ওষুধ সম্পর্কে আপনাদের জানাবো, আর এর নাম হলো ইটোরিক্স। ইটোরিক্স ট্যাবলেটটি কিভাবে খেতে হবে, কারা খেতে পারবেন আর কারা পারবেন না, এবং ইটোরিক্স ট্যাবলেটটি খাবার নিয়ম এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, গর্ভাবস্থা এবং স্তনদানকালে এটি খাওয়া যাবে কিনা, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইটোরিক্স ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ইটোরিক্স ট্যাবলেট আরো 3টি ভেরিয়েন্টে পাওয়া যায়। তার মধ্যে একটি হলো ইটোরিক্স 60 মিলিগ্রাম ট্যাবলেট, ইটোরিক্স 90 মিলিগ্রাম ট্যাবলেট এবং ইটোরিক্স 120 মিলিগ্রাম ট্যাবলেট। আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি ইটোরিক্স 90 মিলিগ্রামের একটি বক্স, আর প্রতিটি ট্যাবলেটে রয়েছে 90 মিলিগ্রাম ইটোরিকক্সি। তো চলুন এবার জানা যাক এই ইটোরিক্স ট্যাবলেটটি আপনি কোন কোন ব্যথা হলে খাবেন। শীতে ঠান্ডার কারণে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা বেড়ে থাকে। এ সময় ঠান্ডার কারণে অনেকের দাঁত ব্যথা হয়ে থাকে, অথবা দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে বা দাঁতের শ্বাস বা প্রলেপ যে কোনো কারণে আক্রান্ত হলে, মাড়ির প্রদাহের কারণে কিংবা দাঁতের পাল্প আক্রান্ত সমস্যায় এই ইটোরিক্স ট্যাবলেট সাধারণত ডক্টররা সব থেকে বেশি লিখে থাকেন। দাঁত ব্যথার চিকিৎসা ইটোরিক্স ট্যাবলেট সত্যি ম্যাজিকের মতো কাজ করে থাকে। দাঁতের ডাক্তাররা দাঁতের সার্জারির পর ব্যথায়ও এই ইটোরিক্স ট্যাবলেটটি লিখে থাকেন। দাঁত ব্যথার চিকিৎসা ছাড়াও ইটোরিক্স ট্যাবলেটটি অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অ্যাকুট গাউট বা শরীরের বেদনাদায়ক বা জ্বালাপোড়া চিকিৎসায় ইটোরিক্স ট্যাবলেটটি লিখে থাকেন। তো চলুন এবার জানা যায় ইটোরিক্স বা ইটোরিকক্সি ট্যাবলেটটি কিভাবে খেতে হবে। এই ইটোরিক্স ট্যাবলেটটি যাদের বয়স 16 বছরের উপরে শুধুমাত্র তাদের জন্য নির্দেশিত এবং শুধুমাত্র দিনে একবার একক মাত্রায় নির্দেশিত। এই ট্যাবলেটটি দীর্ঘদিন খাওয়া যাবে না, এবং যেহেতু এটি একটি তীব্র ব্যথার ওষুধ, তাই এটি খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হবে। এই ইটোরিক্স ট্যাবলেটের সতর্কতা: যে সমস্ত রোগী ইটোরিকক্সিবের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না, এবং পরিপাকতন্ত্রে ক্ষত কিংবা রক্তক্ষরণের ইতিহাস থাকলে কিংবা হাঁপানির পূর্ব ইতিহাস থাকলেও এই ট্যাবলেট খাওয়া যাবে না। এছাড়া গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ইটোরিক্স ট্যাবলেট খাওয়া যাবে না। এছাড়া যকৃত বা বৃক্কের অসম কার্যকারিতায় এবং শিশু কিংবা 16 বছরের নিচে যাদের বয়স, তাদের ইটোরিকক্সি বা ইটোরিক্স ট্যাবলেট খাওয়া যাবে না। তাই ইটোরিক্স ট্যাবলেট খাওয়ার আগে এসব ঝামেলা এড়িয়ে চলতে একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করুন। ইটোরিক্স 90 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের মূল্য 12 টাকা। ট্যাবলেটটি কেনার আগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন, এবং সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ইটোরিক্স ট্যাবলেট সম্পর্কে আরো কিছু জানা থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ট্যাবলেটটি সম্পর্কে আপনার জেনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন।